সারাদিন কোন ধরনের ব্যবহার? যখন না তখনই যদি এরকম ব্যবহার করো, আমি তোমার স্বামী, আমার সম্মান দিয়ে চলবা, কথা বুঝছো? কি বলবো? অন্য পুরুষদের মতো সালাম দিয়ে চলবো? তুমি কি বাহিরের পুরুষ যে তোমার সাথে একটু রোমান্স করতে পারবো না? আচ্ছা, আমার সাথে রোমান্স করবা, ঠিক আছে, রোমান্সের একটা সময় আছে, একটা নির্দিষ্ট সময় আছে তো। যখন না তখনই মোড থাকে না, মোড বোঝাও, মোড থাকে না। আসছে আমার মুখ নিয়ে ফালতু বুঝানি কোন নাম খা। ফালতু করে চলে গেল। এদিকে আসো তো, দেখি যে নামাজের সময় হয়ে যাইতেছে না। ভালো দেখ, ছাড়ো হাত, ছাড়ো। না, আরে বাবারে, আমি ওযু করছি এই মুহূর্তে, আমি নামাজের জন্য মসজিদে রওনা হচ্ছি। তুমি এক এক সময় এক এক ধরনের বায়না যে করো না। শোনো, ওই গোসল গাও দিয়ে ফ্রেশ হয়ে নামাজটা করে নিও। হ্যাঁ, আমার জীবনের সবচেয়ে বড় ভুল হয়েছে তোমার মতো গায়ে খ্যাতকে বিয়ে করছি। বিয়ে করছো, ভালো করছো, কপালে ছিল বিদেই বিয়ে করছো। এখন নামাজটা পড়ে আসি, তুমিও নামাজটা পড়ে নিও। এই উফ, ঠিক আছে, বাইরে গেছো না? ঘরের বউকে সূত্র দিলে যে কি হয় সেটার পরিণাম তোমাকে আমি দেখাবো। কিরে, এত বড় বাড়িতে বিয়ে হয়েছে? মনে হয় কখনো দেখিস নাই। বাড়ি বড় হলেও কি মানে বাড়ির লোকটা যে আস্তে একটা গায়ে খেত, তার ভিতরে মনে করছে একবারে মনে করছে আমার একদমই ভালো লাগে না। কোনো রোমান্স বলতে নেই তার ভিতরে, কোনো রকম ফিলিং নেই। বান্ধবী, একটা কথা জানিস, এই যাদের টাকা থাকে না, এই অধিকাংশ লোকেই দেখবি হয় একটু বয়স্ক হয়, নইলে বলদ হয়, নইলে গাদা হয়। আর আল্লাহ না এদেরই টাকা দেয়। এই আমাকে দেখ, কত স্মার্ট, কত হ্যান্ডসাম, কত লেখাপড়া করলাম, অথচ আমি কি জানোস, খয়রাতে চাকরি পাই না, খয়রাতের মতো খালি ঘুরে বেড়াই। আর দেখ কত সুন্দর আলিশান বাড়ি, তো খয়রাতে থাকলেও তোর সাথে যদি বিয়ে বসতাম না, তুই আমার মনে করে যে পুরোপুরি সুখ দিয়ে রাখতি। ও সুখ দিবে তোর কাছে একটু ধরতে গেলেও বলে বাবা, আহ, তুই এরকম করতেছিস কে? বিয়ের আগে কি আমি তোকে ধরি নাই? বরঞ্চ তুই আমাকে ধরাতে আরো মনে করে দিলি যে বিয়ের আগের ফিলিংসটা আর এখনকার ফিলিংসটার ভিতরে রাত দিন তফাৎ। এই তুই তো আগে এরকম খাই খাই করতি না, কিন্তু এখন এরকম খাই খাই কি কারণটা কি? ভাই এখন পাই না। পায় না এই মানে? জানিস তো, না খেলে ক্ষুধা লাগে। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, আর আমি এখন পাচ্ছি না বিধায় আমার বেশি খিদা লাগছে। ও, এখন সে বুঝলাম যে তোর স্বামীর টাকা পয়সা আছে, সবই ঠিক, কিন্তু কিন্তু এটা লুজ। লুজ। সমস্যা নাই, তোর যদি স্ট্রং জিনিস হয় তাহলে তো চলবো। একই কথা, মানে তুই কি বলবি জানি না, আমি কিন্তু তোকে বাসায় আনছি এটার জন্য। বান্ধবী, তোকে আর বলা লাগবে না, তোর আবভাব দেখে তুই তাকিয়ে দেখ, আমার নিচের কাকাটা বড্ড ডাকাডাকি করতেছে, খালি কাতা খোঁচার লেগে। তোকে আজকে আমি এত পরিমাণ সুখ দেব, তুই জামার টাকা খাবি আর আমার কাছ থেকে। গান গাবো। হ্যাঁ, তাহলে যাই। হ্যাঁ, কি গো শুনলি? আমি আসি রে। যা। কি রে বউ, কি? নামাজ পড়তে গেছি, এই সময়ের মধ্যে তুই বাইতে পোলা নেই? শোনো, বুঝাও না, বুঝার বান করবো না। তুমি খাবার দাও না, আমি খাবার নিয়ে নিয়েছি। আরে বউ, আমি তো ভাবছিলাম ভালোবাসা তোরে বিয়া করছি, ছোট্ট মাইয়া, একটু রইয়া শুনে দেখ কেমন না দেখ, দেখ পার যায় না, আমার সব বনাশ করে দিলি তুই। রয়ে এসে দেখা দে, যখন যেটা না লাগে এরপরে যদি দাও তাহলে ওটা কাজ করে না। শোন বউ, শোন বউ, আমি তোর একটা কথা বলি, মেয়েদের ডিভোর্স কেন হয় জানিস? হ্যাঁ, এটার একটা গল্প তোরে বলি, শোন। একটা মেয়ের দ্বিতীয় বিয়ে হবার পর স্বামী তারে জিজ্ঞেস করলো, আচ্ছা তুমি এত সুন্দর নম্র বর্দ মার্জিত একটা মেয়ে, তাহলে তোমার প্রথম সংসার কেন ভাঙলো? মেয়েটি প্রতি উত্তরে ষোলো ষোলো নয়নে কি বললো জানিস? আমি আপনাকে যতটা সম্মান আর শ্রদ্ধা করি, এর অর্ধেকটাও যদি আমার প্রথম স্বামীকে করতাম না, তাহলে আমার সংসার ভাঙতো না। তোর তো সংসার ভাঙিয়ে গেছে। আমি তোর বগল আসি না, তোরে বেশি সম্মান দিই না, তোরে বেশি ভালোবাসি না, কিসের জন্য জানিস? কারণ তুই আমার সম্মান দেস নাই। বিয়ের পর থেকে সব সময় আমার লোকে খিটখিটে মেজাজ দিছে,
আর আজকে তো দেখলামই চিনি টুপ লাগবে না আতাই খেয়ে গেল অন্য জনে ওরে দেয় আতামু আজকের দিনের মধ্যে তোর নগে আমার নগে ডিভোর্স হয়ে যাবো হ্যাঁ আমিও তোমার সাথে থাকতে চাই না, আমি ওর সাথেই চলে যাবো। হ্যাঁ তো হিডেই কইলাম যা গেলেই বুঝবার খাবি প্রথম স্বামী আর দ্বিতীয় স্বামী পার্থক্যটা ডিভোর্সের ব্যবস্থা দ্বিতীয় স্বামী পারে না তো, রড তো দাঁড়ায় না, আবার প্রথম স্বামী দেখাইতে আসছে।